হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ইয়াকুব খান আর আপনারা দেখছেন জিনিয়াস কোচিং সেন্টার। তো আজকে যে আমি টপিকটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে দ্য লাইফ। হোয়াট ইজ লাইফ? জীবন কাকে বলে? হোয়াট ইজ জীবন কাকে বলে? লাইফ হচ্ছে, ফার্স্ট অফ অল জেনে নেওয়া হবে লাইফ কাকে বলে। হোয়াট ইজ লাইফ? লাইফ ইজ এ জার্নি বিটুইন বি অ্যান্ড ডি। বি বার্থ, ডি ডেথ অ্যান্ড সি ইজ এ চয়েস। জীবন নির্ভর করে, জীবনের প্রতি একটা জিনিস মনে রাখবে যে জীবনের মধ্যে দুটো জিনিস কনফার্ম আমাদের আসবে, সেটা হচ্ছে জন্ম আর মৃত্যু। এটা কারো হাতে নেই, আমাদের হাতে আছে। এর মধ্যেকার সময়টা, এই পৃথিবীটা হচ্ছে খুবই ছোট্ট জীবন, 60 বছরের জীবন। এই জীবনটাকে পরিবর্তন করতে হলে নিজের সিদ্ধান্ত নিতে হবে। দ্যাট ইজ কল্ড ডিসিশন। এবার ডিসিশন কত ধরনের হতে হবে পারে সেটাও জানতে হবে। যে ডিসিশন দুই ধরনের হয়। এক নম্বর ডিসিশন হচ্ছে ইমোশনাল ডিসিশন, হচ্ছে 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে লজিক্যাল ডিসিশন। এবার ইমোশনাল ডিসিশন কাকে বলে এটাও জানতে হবে। যে পৃথিবীর মধ্যে 95% লোক ইমোশনাল ডিসিশন নেয় আর 5% লোক ক্যালকুলেশন ডিসিশন নেয়। এবার ইমোশনাল ডিসিশন কাকে বলে? কারণ আমাদের মস্তিষ্ক দুই ধরনের। এক নম্বর মস্তিষ্কর নাম হচ্ছে দ্য কনসিয়াস মাইন্ড আর সেকেন্ড মস্তিষ্কর নাম হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। আমাদের কনসিয়াস মাইন্ড আমাদের মনের যে হাব ভাব দেখে কাজ করে। আমাদের মন গেল, রাস্তায় যাচ্ছি, একটা আম গাছ দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে করলাম ঢিল মেরে, মানে আমাদের ঢিল মেরে দিলাম। কিন্তু এরপরে কী হতে পারে সেটা আমরা ভাবলাম, ঢিল মেরে গেলাম আম গাছে। এটা হচ্ছে মনের চাহিদা, মানে মন যেটা বললে সেটা করলাম। আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটা নয়। আমাদের সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে ক্যালকুলেটিভ সিদ্ধান্ত এবং হিসাব করে যে এটা করলে কি হবে এবং ওটা করলে কি হবে, এটা জানতে হবে। আর নিজের প্রতি আর সবসময় বিশ্বাস রাখতে হবে। কারণ পৃথিবীতে যদি জীবনে কিছু করতে হয় তাহলে আগে নিজের প্রতি বিশ্বাস রাখুন। কারণ স্বামীজি একটা কথা বলছেন যে পৃথিবীর সব থেকে বড় পাপ কাজ হচ্ছে নিজেকে অবিশ্বাস করা। নিজেকে অবিশ্বাস করা। বিলিভ ইন ইউর সেলফ একটা উদাহরণ দিচ্ছি। একদিন লাল বাহাদুর শাস্ত্রী, আমরা কি চিনি লাল বাহাদুর শাস্ত্রী কে? লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। তিনি একজন রাস্তা দিয়ে একদিন যাচ্ছিল, তাকে গার্ড দেওয়ার জন্য 4টে গাড়ি পাশ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে একটা রাস্তার মধ্যে একটা কুকুর একটা গাড়ি চাপা দিয়ে দিল। সবাই থমকে দাঁড়িয়ে গেল এবং ভয়ে হয়ে গেল যে লাল বাহাদুর শাস্ত্রী আছে, সেটা থমকে দাঁড়িয়ে গেল। তখন সেই 3টে গাড়ির ড্রাইভারগুলো বলছে যে তোর দোষ, তুই যদি না ব্রেক মারতিস তাহলে আমি এই কুকুরটাকে চাপা দিতাম না। আবার সে বলছে তোর দোষ, ওকে বলছে, ও ওকে বলছে। তখন লাল বাহাদুর শাস্ত্রী একটা কথা বলেছেন যে কারো দোষ না, দোষ হচ্ছে কুকুর। কারণ কুকুর সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারেনি। কারণ যখন রাস্তা বেরোয় কুকুর, তখন দেখবে এদিকে একবার যাবে ওই দিকে একবার যাবে, কারণ ওরা ডিসিশন নিতে পারে না। কিন্তু মানুষের মধ্যে সেই চিন্তা ভাবনা ক্ষমতাটা দিয়েছে যে কোন দিকে গেলে ভালো হয়। আর যখন রাস্তায় দিয়ে যখন বিল্লি বেরোয়, তখন বিল্লি যখন রাস্তা কেটে দেয়, তখন যতই গাড়ি বেরোয় না কেন সেই গাড়ি থমকে থাকে। দ্যাট ইজ পাওয়ার অফ ডিসিশন। তো সবসময় মনে রাখবে এই কথাটা, জীবনের সব থেকে বড় পাপ কাজ সেটা হচ্ছে নিজেকে অবিশ্বাস করা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন, যাতে এই ভিডিওটা বেশি বেশি ইউটিউব নিজেকে এবং আর 5 জন মানুষকে শেয়ার করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।